বৃষ্টি মাথায় নিয়েই বসিরহাট লোকসভার সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার জোহরের নামাজের পরে বয়রা গ্রামে কয়েক হাজার মানুষ জানাজার নামাজে শামিল হন। মরহুমের জানাজা নামাজ পড়ান মুফতি আবু বকর সাহেব। নামাজ শেষে হাজার হাজার মুসল্লিদের নিয়ে হাজী সাহেবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। বয়রা গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় তাকে। দাফন শেষে দোয়া করেন বসিরহাট দরবার শরীফের পীরজাদা শরফুল আমিন সাহেব। হাজী নুরুল ইসলামের জানাজার নামাজে শামিল হন মন্ত্রী জাভেদ খান, বিধায়ক এটিএম আবদুল্লাহ রনি, বিধায়ক রফিকুল হাসান, বিধায়ক নওশাদ সিদ্দিকী, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, ওয়েজুল হক, রাজ্য হজ কমিটির আধিকারিকরা, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া বিধানসভার সমাজসেবী আব্দুল হাই, বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি কাসেম আলী সহ অন্যান্যরা। এদিন উত্তর 24 পরগনা জেলার বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই বলেন, হাজী নুরুল ইসলাম খুব ভালো মানুষ, দক্ষ সংগঠক ছিলেন। আমরা একজন অভিভাবককে হারালাম। বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি কাসেম আলী বলেন, হাজী নুরুল ইসলামের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মানুষের সেবার জন্য হাজী সাহেব ভালো কাজ করেছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে তিনি দুবারের এমপি, একবারের এমএলএ, হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবারকে আমি সমবেদনা জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছে। তার সাথে আমার রাজনৈতিক ঘোর মতবিরোধ ছিল, কারণ তার রাজনৈতিক আইডিওলজি আর আইএসএফ এর রাজনৈতিক আইডিওলজি এক নয়। তারপরেও একজন মানুষ যখন মারা যায় তার পরিবারের প্রতি সমবেদনা জানানো আমরা কর্তব্য বলে মনে করি। এই গ্রামের মানুষের কথা যদি আমি বলি, আপনি গ্রামের মানুষের খোঁজ নিয়ে দেখবেন, শুধু উনি যেখানে থাকেন খোঁজ নিয়ে দেখবেন যে কিভাবে মানুষের পাশে দাঁড়াতেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন। দেখুন, এই ধরনের শুধু না, যারা রাজনীতিতে দীর্ঘদিন ধরে সিনিয়র মোস্ট যারা আছেন, একে একে যেভাবে তারা বিদায় নিচ্ছেন, রাজনীতিতে ক্ষতি হচ্ছে। বারাসাত থেকে রফিকুল হাসানের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।